আসসালামু আলাইকুম। আপনারা আমাদের আগের ভিডিওটাতে দেখেছেন যে আমি আমার ছোট ভাই রিশাদকে আর্টিকেল পড়িয়েছি। তো আর্টিকেলের সকল নিয়মকানুনগুলো আমি ওকে কিন্তু পড়িয়েছি। তো আজকে আমরা এক্সারসাইজে চলে যাব, যে ও যে শিখেছে। তুমি পড়েছো তাহলে আর্টিকেলটা ঠিক মতো? ঠিক আছে, আমরা আজকে এখানে 10টা-12টার মতো এক্সারসাইজ আছে। তো এই এক্সারসাইজগুলো আমরা করব, দেখবো যে আমরা এক্সারসাইজগুলোতে আমাদের নিয়মগুলো কীরকম পড়ছে। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে হি ইজ ড্যাশ অ্যাক্টর। তাহলে এখানে কি হবে? কেন এন হবে? কারণ এই যে একটা এ আছে, এ হচ্ছে কি ভাওয়েল। তাহলে হি ইজ অ্যান অ্যাক্টর, সে একজন কি অভিনেতা। তারপরে আই রিড ড্যাশ হোলি বাইবেল। এই দেখো কি বুঝাইছে? হোলি বাইবেল, এটা দা। তাহলে এখানে কি বুঝবো আমরা? আই রিড দি হোলি বাইবেল। ধর্মগ্রন্থের আগে কি বসে? দি বসে, এজন্য আমরা এখানে কি বসাইছি? দি বসাইছি। এবার দেখো উই ভিজিট ড্যাশ মহাস্থাননগর। এটাও দা। কারণ কি? এটা একটা ঐতিহাসিক স্থান। ভেরি গুড। দর্শক দেখতে পাচ্ছেন, এভাবে পড়লে যদি পারে তখন ভালো লাগে নিজের কাছে। তাহলে এখানে কি বসাবো আমরা? দি। তাহলে উই ভিজিট দি মহাস্থান নগর। এবার ড্যাশ পদ্মা ইজ এ বিগ রিভার। তাহলে এখানে কি হবে? দা। এখানেও দা। কারণ কি? এটা একটা কি রিভার, নদীর নাম। ভেরি গুড। প্রত্যেকটা জিনিস উত্তরের সাথে সাথে আমাকে জানতে হবে কেন আমি এটা বসাইলাম। ঠিক আছে, তাহলে এখানে কি বসাইছি আমরা? দি। কারণ হচ্ছে পদ্মা একটা কি নদীর নাম, নদীর নামের পূর্বে কি বসে? দি বসে। তাহলে দি পদ্মা ইজ এ বিগ রিভার। তারপরে রাদিফ ইজ ড্যাশ অনেস্ট ম্যান। তাহলে অনেস্টের আগে কি হবে? এ হবে কেন? এস এর উচ্চারণ তো হয় নাই, এস এর উচ্চারণ তো হয় নাই। তাহলে ওর উচ্চারণ হচ্ছে অনেস্ট। তাহলে ও হচ্ছে কি ভাওয়েল, ভাওয়েলের আগে কি বসে? এন। তাহলে অনেস্টের আগে কি বসাবো আমরা? এন। তাহলে রাদিফ ইজ অ্যান অনেস্ট বয়। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? এখানে একটু প্যাচ লাগিয়ে গেছিল। তাহলে যে অনেস্টের যখন এইস এর উচ্চারণ না হবে তখন এর আগে আমরা কি বসায় ফেলবো? এন। ক্লিয়ার? এবার দেখো হি ইজ ড্যাশ MBBS। এন। কারণ কি এন কেন? এই যে MBBS এর এম উচ্চারণ করতে গেলে এ উচ্চারিত এম। ক্লিয়ার? তাহলে এখানে কি বসাবো আমরা? এন MBBS। দে ভিজিটেড ড্যাশ USA ইন ড্যাশ লাস্ট মান্থ। তাহলে দে ভিজিটেড দি USA কি কারণে? USA একটা দেশের নাম। তাহলে এটার জন্য আমাদের কি বসাই দেবো? আগে দি বসাই দেবো। ইন লাস্ট মান্থ কোনো তারিখ বসাইলে কি করতে হয়? এটাও দা। তাহলে দে ভিজিটেড দ্য USA ইন দি লাস্ট মান্থ। তারপরে দেখো আসি, কম্পিউটার ইজ ড্যাশ ইউজফুল ইনস্ট্রুমেন্ট। ইউজফুল ইউ এর মতো উচ্চারিত হলে এ। কম্পিউটার ইজ এ ইউজফুল ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, ইউ এর মতো উচ্চারণ আছে না? দেখো ইউজফুল, ইউনিভার্সিটি। তাহলে কি ইউজফুল, যেহেতু ইউ এর মতো উচ্চারিত ইউজফুল, তাহলে এখানে কি বসাবো আমরা? এ। কম্পিউটার ইজ এ ইউজফুল ইনস্ট্রুমেন্ট। তারপরে ইট ইজ এ ওয়ান্ডারফুল পিকচার। ইট ইজ ড্যাশ ওয়ান্ডারফুল, তাহলে এ। ইট ইজ এ ওয়ান্ডারফুল পিকচার। ডব্লিউ না, এখানে ডব্লিউ কি কনসোনেন্ট। তাহলে কনসোনেন্টের আগে কি হবে? এ। কনসোনেন্ট না ডব্লিউ? ওয়ান্ডারফুল। এখানে ওয়ান্ডারফুল না, ডব্লিউর তো উচ্চারণ হয়েছে ওয়ান্ডারফুল। তাহলে এখানে কি? ইট ইজ এ ওয়ান্ডারফুল পিকচার, এটা একটা চমৎকার ছবি। তারপরে কি? আই হ্যাভ ড্যাশ স্কুল ব্যাগ। আই হ্যাভ এ। স্কুলের এস কি কনসোনেন্ট, তাহলে এস এর আগে কি হবে? কনসোনেন্টের আগে কি হয়? এ। তা আই হ্যাভ এ স্কুল ব্যাগ। তারপরে ইট শোজ এ আওয়ার। হওয়ার কথা ছিল, তাহলে এখানে কি হবে? অ্যান আওয়ার। ইট শোজ অ্যান আওয়ার। এস এর উচ্চারণ হয় না, ও এর উচ্চারণ হয়েছে। ক্লিয়ার? দেখো এখানে আমরা এন লিখলাম কেন তাহলে? কারণ এস এর উচ্চারণ হয় না, এস এর উচ্চারণ না হয়ে কি এর উচ্চারণ হয়েছে? ও এর উচ্চারণ। ও কি ভাওয়েল, তাহলে এই জন্য ও এর উচ্চারণ হওয়ার কারণে এন বসাইছি। ঠিক আছে, হিজ মাদার ইজ এ হাউসওয়াইফ। এখানে কিন্তু এইচ এর উচ্চারণ হয়েছে হাউস, হা এইচ, হাউসওয়াইফ উচ্চারণ এখানে এ হবে। কি হবে? এ। তাই হিজ মাদার ইজ এ হাউস ওয়াইফ। পারছেন ভাইয়া? মোটামুটি তাহলে আমরা 20টা দেখেন এখানে কিন্তু এক্সারসাইজ করলাম। তো এক্সারসাইজ করতে গেলে কিন্তু আপনার দু একটা এদিক সেদিক হবে, যেহেতু আমি ওকে একটা ক্লাস নিছি মাত্র আর্টিকেলের উপর। ও যখন আরো বেশি এক্সারসাইজ করবে তখন কিন্তু আরো বেশি ওর জন্য এটা ফ্লুয়েন্ট হয়ে যাবে। তো তোমার কি মোটামুটি এখন বুঝতে পারছো জিনিসটা? ক্লিয়ার হয়েছে? তুমি মোটামুটি পারবো তো আসলে? তো দেখেন আর্টিকেলটার উপর যদি আপনার বাচ্চা জোর দেয়, এই আর্টিকেল থেকে কিন্তু 5 মার্ক থাকে ওদের পরীক্ষায়। তো এই 5 মার্কসে যদি সে 5 কিন্তু খুব ইজিলি একটু যদি ঠিকমতো আপনি পড়ান থাকে, তাহলে কিন্তু 5 মার্ক তার জন্য একদম সহজভাবে পাওয়া কোনো ব্যাপারই না। ঠিক আছে, তো আজকে যারা ক্লাসটা এতক্ষণ দেখলেন ধৈর্য সহকারে, তাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ।